ইসলাম শান্তির ধর্ম। নবীজি মানুষকে ভালোবেসে দাওয়াত দিতেন। আমাদের শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ধ্বংস হওয়ার পেছনে আপনি কাদের দায়ী করেন? এরপরে প্রশ্ন হলো, মা বাবাকে সন্তানের ইনকামের পুরোটা দিয়ে দেওয়া কি জরুরি? পরে প্রশ্ন হলো, মনকে কিভাবে পরিশুদ্ধ করব? কোরআন সুন্নাহ ভিত্তিক গাইডলাইন চাই। আমি যখন কোনো পাপ করি তখন আমার মনে গভীর অনুশোচনা জন্মায়। প্রিয় দর্শক, চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়েছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। ইসলাম আমাদেরকে বান্দার হক বা অন্যের অধিকারের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে। এই জন্য মুসনাদ আহমদের একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যত কাজ করে সেগুলো তিন ভাগে বিভক্ত। এর মধ্যে যত অপরাধ করে সেগুলো তিন ভাগে বিভক্ত। এর ভিতরে এক ধরনের অপরাধ আছে যে অপরাধকে আল্লাহ তাআলা মার্জনা করবেন না, সেটি হলো বান্দার হক, কারোর অধিকার নষ্ট করেছেন, সে অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। অতএব আমরা যখন কারোর কোনো প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে জব করব, তখন নির্দিষ্ট যে সময়ের বিনিময়ে যে পারিশ্রমিক নেওয়ার চুক্তি তার সাথে আমার হয়েছে, এই সময়টা আমরা তাকে দেব এবং সেখানে অন্য কাজ যদি করি তাহলে ওই সময়ের পারিশ্রমিক আমার জন্য নেওয়া হালাল হবে না। অতএব একান্ত যে মৌলিক কাজ আছে, ডিউটি চলাকালীন সময়, নামাজের সময় নামাজ পড়া একজন মুসলমান হিসাবে, তাছাড়া আমাদের যে একান্ত মৌলিক প্রয়োজন আছে, আমাদের ওয়াশরুম ইত্যাদিতে যাওয়া, পানাহার করা, সেটা ছাড়াও অন্য যে সমস্ত কাজে, মোবাইল ইত্যাদিতে আমরা ডুবে থাকি, সোশ্যাল মিডিয়াতে অনেকে ডুবে থাকি, বা ব্যক্তিগত আলাপ সালাপ আড্ডা ইত্যাদি করে থাকি, এটা স্পষ্টত গুনাহের কাজ এবং ওই কোম্পানি মালিক বা সরকার যারই জব করছি তার নিয়োগকর্তার অধিকার লঙ্ঘন করা। আমি তার কাছ থেকে পারিশ্রমিক পুরাটা নিচ্ছি কিন্তু ডিউটি পুরা করছি না, আমি ফাঁকি দিচ্ছি, এটা স্পষ্টত গুনাহ। কোনো ইমানদার মানুষ, কোনো আল্লাহর ভয় ন্যূনতম অন্তরে লালন করে এরকম মানুষ এটি করতে পারেন না। ইসলাম শান্তির ধর্ম। নবীজি মানুষকে ভালোবেসে দাওয়াত দিতেন। আমাদের শান্তির ধর্ম ইসলামের ভাবমূর্তি ধ্বংস হওয়ার পেছনে আপনি কাদের দায়ী করেন? ইসলামের ভাবমূর্তি ধ্বংস করবার এই কাজটি অত্যন্ত সুচারুরূপে, অত্যন্ত সূক্ষ্মভাবে ইসলাম বিদ্বেষীরা এবং ভিন্ন ধর্মাবলম্বীরা, বিশেষ করে ইহুদি খ্রিস্টানরা, তারা আঞ্জাম দিচ্ছে। ফলে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার জন্য যে হীন ষড়যন্ত্র, এটাকে বাজেভাবে উপস্থাপন করার চেষ্টা, এটা পৃথিবীতে ইহুদিরা করেছে সবচেয়ে বেশি। ইসলামের মধ্যে সামগ্রিকতা আছে, এর মধ্যে কোমলতা আছে, আবার স্থান কাল পাত্র ভেদে কঠোরতার কথাও বলা আছে। আপনার আমার প্রাণের নবী, তিনি মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, কোমল ছিলেন, এর মানে এই না যে তিনি জিহাদ করেননি। অতএব ইসলামকে শুধুমাত্র এক পেশে হিসাবে উপস্থাপন করা এটা ভুল। আমাদের অনেক মুসলিমরা মনে করেন যে ইসলামের যে আপনার কঠোরতার বিধিবিধানগুলো আছে, স্থান কাল পাত্র ভেদে অবশ্য, সেগুলোকে যারা ধারণ করেন বা বলেন, তারা বোধহয় ইসলামকে কালাট করার জন্য দায়ী। হ্যাঁ, কোনো ক্ষেত্রে আমাদের ভুল আচরণ, ইসলামকে ভুলভাবে উপস্থাপন করাটার দায় আছে এবং সেই দায়টা আমাদের স্বীকার করতে হবে। কিন্তু এর মানে এই না যে ইসলামকে শুধুমাত্র কোমল রূপ উপস্থাপন করলেই ঠিক আছে, আর কেউ যদি ইসলামের কঠোর দিকটাকে উল্লেখ করেন, আলোচনাও করেন, তাহলে তিনি ইসলামকে বদনাম করলেন। ইসলাম যতই আপনার কোমল রূপে আপনি উপস্থাপন করুন না কেন, আপনার ইসলাম বিদ্বেষী যারা আছে, মুসলিম বিদ্বেষী যারা আছে, ইহুদি যারা আছে এবং ইসলামের শত্রু যারা আছে, তারা কিন্তু সেটাকেও অ্যাকসেপ্ট করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে যখন দাওয়াত দিয়েছেন, তখন সব কোমল কথা বলেছেন, কোনো জিহাদ করেননি, কোনো প্রতিরোধ কিছুই করেননি, সকল জুলুম বরং সহ্য করে চলে গেছেন। তারপরেও কি তাকে মক্কা থাকতে দেওয়া হয়েছে? হয়নি। অতএব যারা মনে করেন যে শুধু নরমাল কথা বললে বা কোমল থাকলেই ইসলাম পৃথিবীতে ভালো থাকবে, মুসলমানরা ভালো থাকবে, তারা ভুল ধারণার মধ্যে আছেন। আবার একই সাথে ইসলাম কঠোরতার ক্ষেত্রেও নীতিমালা দিয়েছে, কোথায় কতটুকু কঠোর হতে হবে একটি সামাজিক স্থিতিশীলতার জন্য। মানুষের এই প্রয়োজনে যেখানে যতটুকু কঠোর হতে বলেছে সেখানে ততটুকু হতে হবে। সেখানে যদি আমরা সীমা লঙ্ঘন করি, আমরা যদি অপাত্রে কঠোর হই এবং মাত্রাতিরিক্ত কঠোর হই এবং সেক্ষেত্রে যদি শরিয়ার গাইডলাইন ফলো না করি, তাহলে সেক্ষেত্রে আমরা ইসলামের বদনামির ভাগিদার হব। সেটিও আমাদের মাথায় রাখা দরকার। এরপরে প্রশ্ন হলো, মা বাবাকে সন্তানের ইনকামের পুরোটা দিয়ে দেওয়া কি জরুরি? না, মা বাবাকে সন্তানের ইনকামের পুরোটা দিয়ে দেওয়া জরুরি না। সন্তান নিজের বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু যেমন ধারণ করা, এটা তার অধিকার। ঠিক একইভাবে মা বাবা যদি অভাবগ্রস্ত হন, তাদের যদি নিড থাকে, তাহলে তাদের মানে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে মৌলিক প্রয়োজন আছে, ভরণ পোষণ, সেটি দেওয়াও সন্তানের কর্তব্য। কোনো সন্তান যদি না দেয়, তাহলে যে সন্তান সামর্থ্যবান আছেন তার উপরে কর্তব্য। আর যদি অন্যরা সবাই দেওয়ার মতো মানসিকতা থাকে এবং সামর্থ্য থাকে, তাহলে সবাই মিলে আনুপাতিক হারে নিজেদের মধ্যে বন্টন করে মা বাবার ভরণ পোষণের দায়িত্বটা পালন তাদের করতে হবে। কিন্তু যা কামাই করবেন সবই দিয়ে দিতে হবে, এরকমটাই শরীয়ত আপনাকে বলেনি। আপনার নিজের চলার জন্য যেমন আপনি রাখতে পারেন, মা বাবার প্রয়োজন পূরণ করতে পারেন, সেগুলো আবশ্যক। এরপরে অতিরিক্ত থাকলে সেটি আপনি সঞ্চয়ও করতে পারেন। পরে প্রশ্ন হলো, মনকে কিভাবে পরিশুদ্ধ করব? কোরআন সুন্নাহ ভিত্তিক গাইডলাইন চাই। মনকে পরিশুদ্ধ করবার জন্য প্রথমত মনের মধ্যে ঈমানের বীজ বপন করা, আল্লাহ তাআলার স্মরণ এটা মনের মধ্যে
স্থাপন করা এবং সেই সাথে মনটাকে পরিপূর্ণ আল্লাহর জন্য, আল্লাহর স্মরণের জন্য খালি করে নেওয়া। এটা হলো মনকে পরিশুদ্ধ করার প্রাথমিক উদ্যোগ। এরপর মন দ্বারা যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে, অহংকার, দুনিয়ার মোহ ইত্যাদি, সে সমস্ত গুনাহ থেকে মনকে পরিচ্ছন্ন করা, সে সমস্ত গুনাহ থেকে বেরিয়ে আসা, তার বিপরীত গুণ দ্বারা নিজেকে সাজানো। যেমন অহংকার বিপরীতে বিনয়, কৃপণতার বিপরীতে বদান্যতা, এই গুণগুলো দিয়ে নিজেকে সাজাবার চেষ্টা যদি মানুষ করে, তখন তার মনকে তিনি পরিশুদ্ধ করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন মানুষের কোনো সম্পদ, কোনো সন্তান সন্ততি কেউ মানুষের কোনো কাজে আসবে না, তবে কাউকে আল্লাহ তাআলা যদি সুস্থ সবল অন্তর দেন, সেটা কিন্তু তার কাজে আসবে। এই জন্য সুস্থ সবল এবং নিরাপদ অন্তর আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া এবং নিজে এক্সারসাইজ করার মধ্য দিয়ে, অনুশীলন করার মধ্য দিয়ে, প্রচেষ্টার মধ্য দিয়ে সেরকম মন হাসিল করতে পারা, এটা হলো মানুষের জন্য পরম সৌভাগ্যের বিষয় এবং মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিদেশে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়াও করবেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আপনি আমার অন্তরে তাকওয়া দান করুন, ওয়া যাক্কিহা, আমার অন্তরকে আপনি পরিশুদ্ধ করে দিন, ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী অন্তরের। বিধায় আমরা অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য ঈমান এবং আল্লাহর বিশ্বাস, স্মরণ দিয়ে অন্তরকে যেমন সাজাবো, অন্তরের খারাপ যে গুণাবলী আছে, অন্তর দ্বারা কৃত অপরাধগুলো আছে, সেগুলোর বিপরীতে যে ভালো গুণগুলো আছে সেগুলো দিয়ে অন্তরকে সাজাবো এবং আল্লাহর কাছে দোয়া করব। এরকম ত্রিপাক্ষিক বা ত্রিমুখী প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। সেই সাথে যারা নেককার, তাদের সাহচর্য, তাদের পরামর্শ, তাদের গাইডলাইন এবং তাদের পথনির্দেশ গ্রহণ করে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। আমি যখন কোনো পাপ করি, তখন আমার মনে গভীর অনুশোচনা জন্মায়। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, তাকে তখন খুব কাছে মনে হয়। কিন্তু যখন আমি পাপ থেকে দূরে থাকি, তখন অদ্ভুতভাবে আল্লাহর সঙ্গে সেই সংযোগটা টের পাই না। মনে হয় পাপ করলে একটা ধাক্কা পাই ফিরে যাওয়ার জন্য, কিন্তু পাপ না করলে যেন কোনো ধাক্কাই পাই না। কিভাবে আমি পাপ না করেও সবসময় আল্লাহর কাছে থাকার অনুভূতি পেতে পারি? প্রিয় দর্শক, আপনি পাপ করার ফলে যে অনুভূতিটা হয়, সেই অনুভূতিটা হলো অনুশোচনার অনুভূতি। যখন আপনি পাপ করার সুযোগ পাচ্ছেন না, তখন আপনার সেই অনুশোচনার অনুভূতিটা হয়তো থাকে না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার মনের মধ্যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে যে পাপ থেকে বাঁচিয়ে রেখেছেন, সেজন্য কৃতজ্ঞতা বোধ আপনার মনের মধ্যে জাগ্রত হয়। তো ফিল করার ক্ষেত্রে আপনার কাছে অনুশোচনার অনুভূতিটা একটু বেশি ফিল হয়, খুবই স্বাভাবিক। অনুশোচনার অনুভূতি মানুষকে অনেক বেশি টাচ করে। এই জন্য আপনার কাছে সুস্থ বা স্বাভাবিক অবস্থাতে যে আল্লাহ আপনাকে পাপাচার থেকে বাঁচিয়ে রেখেছেন, তখন যে কৃতজ্ঞতার ফিলটা হয়, সেটা আপনি সেভাবে হয়তো রিলেট করতে পারেন না বা রিলেভেন্ট করতে পারেন না। তো এই জন্য আপনার এটা ভাবার কোনো কারণ নাই যে তাহলে পাপের মুহূর্তগুলোই বোধ আমার জন্য ভালো, মোটেই না। পাপ করার পর আপনার অনুশোচনা হলো ভালো কথা, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়েছেন তার গ্যারান্টি তো নেই। এজন্য পাপাচার থেকে আপনি বেঁচে থাকবেন, তাতে আপনার ফিল যাই হোক না কেন, বেঁচে থাকাটাই আপনার চেষ্টা করাটাই আপনার কর্তব্যের অংশ। সেটা আপনি করবেন এবং ভালো ফিল হোক আর খারাপ ফিল হোক, আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং সাধারণ অবস্থাতে যখন পাপাচার হচ্ছে না, তখন আল্লাহ তাআলাকে বেশি বেশি শুকরিয়া জানাবেন যে আল্লাহ আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি। ইচ্ছাকৃতভাবে মুখে যখন আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ শুকরিয়া জানাতে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার মধ্যে কৃতজ্ঞতার এই ফিলটা আপনাকে তৃপ্তি দিবে, যেমনিভাবে পাপাচারের পর অনুশোচনার ফিলটা আপনাকে তৃপ্তি দেয়।